ও মোর খোদা কি কইতাছে মুই যে সারাক্ষণ এই যে বরিশাল লোক বদনাম করলাম হেরা যদি পায় মোরে কিন্তু একার কেন সিন্ডিকেটের অনেক ধরন আছে, অঞ্চল ভিত্তিক সিন্ডিকেট আছে। যেমন যদি বলি আমরা বরিশাল কেন্দ্রিক একটা সিন্ডিকেট আছে, নোয়াখালী কেন্দ্রিক একটা সিন্ডিকেট আছে, উত্তরবঙ্গ কেন্দ্রিক একটি সিন্ডিকেট আছে, খুলনা বিভাগ কেন্দ্রিক দুর্বল একটা সিন্ডিকেট আছে। মানে অন্য জায়গার লোক যেরকম ইউনাইটেড, খুলনা বিভাগের লোক ওইরকম ইউনাইটেড না। সব জায়গায় সিন্ডিকেট আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ধরেন আমি একটা সেটে কাজ করছি, সবচেয়ে মজার ব্যাপারই বলি, মাইনুল খোকন ভাইয়ের দাদু একটি লম্বা সিরিয়াল, আমার খুব একটা ক্যারেক্টার করতাম, খুব নাম করাই ক্যারেক্টার ছিল, হাবিলদার শিরু। ওই প্রোডাকশান বয় থেকে শুরু করে একেবারে সমস্ত আর্টিস্ট, আমরা 60 জন আর্টিস্ট কাজ করতাম, সবার বাড়ি বরিশাল। মজার ব্যাপার হচ্ছে আমি একমাত্র লোক বরিশালের বাইরে ছিলাম। যে কোনোই কারণে হোক, ডিরেক্টরের পছন্দ হোক বা টেলিভিশন চ্যানেলের চাহিদার কারণে হোক, আমাকে যখন ইন করানো হয় তখন আমাকে বলা হয় যে আমরা তো সবাই মিলে বরিশাল কেন্দ্রিক গল্প করছি, আপনি কিভাবে করবেন। পরবর্তীতে করানো হয় যে আমি একটা থানায় তখন চিন্তা করে যে একমাত্র বরিশালের বাইরে ভাষাটা ইউজ করতে হলে কী করতে হবে, তাহলে ওনাকে একটা পুলিশের চাকরি দেয়। পুলিশের চাকরি যে কোনো জায়গার লোক বরিশাল চাকরি করতে পারবে, এরকম একটা সিন্ডিকেট থাকে। অবশ্য সিন্ডিকেটের দোষ দিয়ে লাভ নেই। আমার বাড়ি হচ্ছে যশোরে, আমি যশোরের শুদ্ধ ভাষায়, ধরেন কলকাতার ভাষায় যদি আমি কথা বলি, এটা কিন্তু মানুষ খুব একটা মজা পাবে না। এই মানে যশোরের ভাষাটা হচ্ছে বেডরুমের ভাষা, বিটিভির ভাষা। কারণ বিটিভি যখন নিউজ পড়ে, সুধী দর্শক মণ্ডলী আপনারা এই মুহূর্তে দেখছেন বাংলা ছায়াছবি, এরকম এইটা কিন্তু একটা বেডরুমের ভাষা থাকে। কিন্তু এইটা যদি ধরেন বরিশালের ভাষায় যদি এইটা বলা হয়, মোরা এখন ছবি দেখবো এরকম, বা মনে করেন বরিশালের ভাষা একটা মিষ্টি ভাষা, এটা যাই বলো গালাগালি করলেও এটা শুনতে ভালো লাগে। নোয়াখালীর ভাষাটাও গালাগালি করলেও ভালো লাগে। ও মোর খোদা কি কইতাছে মুই যে সারাক্ষণ এই যে বরিশাল লোক বদনাম করলাম, হেরা যদি পায় মোরে কিন্তু একার কেন আই কিছু করতাম না, কারণ আই কিছু কইলে এরা ধরে আমার গাড়াইব। তা এইরকম। আর সবচেয়ে বড় কথা যে দেখবেন আপনি চিটাগাঙ্গের ভাষায় কিন্তু কোনো নাই, মানে সিন্ডিকেট নাই, কারণ চিটাগাঙ্গের ভাষা টাষা কেউ বুঝে না। চিটাগাঙ্গের ভাষা ওরা কি গালাগালি করতেছে নাকি প্রেম নিবেদন করতেছে কিচ্ছু বোঝা যায় না, এই কারণে সিন্ডিকেট নাই। তবে দিন শেষে একটা কথা বলবো, সিন্ডিকেটেরও দরকার আছে। সিন্ডিকেটটার পক্ষে এই কারণে কেন দেখবেন অনেকেই হুটহাট করে আপনার টিকটক থেকে সেলিব্রিটি, আমি কাউকে ছোটো করতেছি না, টিকটক যারা কারণ অত্যন্ত মেধাবী, 15 সেকেন্ডে নিজেকে প্রকাশ করতে, এটা অনেক কঠিন ব্যাপার। কিন্তু এই টিকটকার বা একজন ভাইরাল যে কাউকে ধরে এনে হঠাৎ করে নাটকে দিয়ে দিচ্ছে। আমরা বাংলাদেশের খুব বড় বড় চ্যানেল ইদানিং দেখছি ভাইরাল আর্টিস্টদের কাজ করতেছে। আবার আমরা কিছুদিন আগেও দেখছি আমাদের অনেক আর্টিস্টরা খুব দুর্দিনে যাচ্ছে, ফেসবুকে স্ট্যাটাস আছে, আমাদের অনেকেই মজা করে আবার এটা আমরা কমেন্টস করতেছি, আসো চার দোকান দেই। এইটা ঠিক না। আমার কাছে কথা হচ্ছে, যারা প্রকৃত শিল্পী, যারা শিল্পটাকে ভালোবাসে, অবশ্যই তাদের মূল্যায়ন করতে হবে। সেটা সিন্ডিকেট করে করেন আর না করেন। সিন্ডিকেটটা করেন যে আমরা কাজটা করব, সিন্ডিকেটটা করেন যে আমরা ইন্ডাস্ট্রিকে বাঁচাবো, সিন্ডিকেট করেন আমরা নাটক সিনেমা সব বাঁচাবো, এই সিন্ডিকেটটা করেন, টিকে রাখা সিন্ডিকেট। কাজের সিন্ডিকেট করার দরকার নাই। এই সিন্ডিকেটে যারা মেধাবী তাদেরকে নিয়ে কাজ করেন, নতুনদেরকে সুযোগ দেন। আবার যারা সিনিয়র শিল্পী হয়ে গেছেন, হয়তো ওই রকম চলাফেরা করতে পারেন, তাদেরকেও মাঝে মাঝে সম্মানের জন্য না হোক, সম্মানের জন্য কাজে ডাকা উচিত বলে আমি মনে করি।